নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফোর্থ সেমিস্টার এডুকেশন জেনারেল বা এমডিসি সিসি 5 পেপারের সাজেশান 2026 সালে যারা ফাইনাল এক্সাম দেবে তাদের জন্য আমি যেগুলো দিচ্ছি সেগুলোই করে যাও, এর বাইরে অতিরিক্ত কিছু করার দরকার নেই। প্রান্তিক গাইডের সাজেশান বেস্ট কোয়ালিটি নাম্বার 1, 100% কমন এবং প্রান্তিক গাইডের লাস্ট মিনিট ফাইনাল সাজেশান কেউ মিস করবে না। যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই করে যাবে এবং লাস্ট মিনিট ফাইনাল সাজেশানে আমি সুপারস্টার মারি, কম স্টার মারি। অবশ্যই সেগুলো ফলো করবে। যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। আমি কোশ্চেনগুলো বলে যাচ্ছি, খাতায় লিখে নেবে। তোমাদের কোশ্চেন প্যাটার্ন অবশ্যই জানো, 10 নাম্বার, 5 নাম্বার এবং 2 নাম্বার। তোমাদের যদি কিছু প্রয়োজন হয় অবশ্যই কমেন্টস করে জানিও। আর যদি এই পেপারে নোটস সংগ্রহ করতে চাও, কিনে নিতে চাও, যোগাযোগ করবে। খুব স্বল্প পারিশ্রমিকে আমি নোটস প্রোভাইড করি। তোমাদের মাইনর পেপার কিন্তু হোম সেন্টারে হবে, ইউনিভার্সিটি নোটিশ পাবলিশ করে দিয়েছে, অর্থাৎ যে রুটিনটা দিয়েছে সেখানে কিন্তু লেখা রয়েছে। রুটিনটা আমি দিয়ে দিয়েছি, চ্যানেলে দেখে নেবে। আর সিসি 4-এর সাজেশনটা দিয়ে দিয়েছি, দুটোই, অর্থাৎ রুটিন এবং সিসি 4 পেপারের সাজেশনের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নেবে। আর আজকে দিয়ে দিচ্ছি সিসি 5-এর সাজেশন, অবশ্যই সংগ্রহ করবে। লাস্ট মিনিট ফাইনাল সাজেশন কেউ মিস করবে না। 10 নম্বর জন্য প্রথমে লিখে নাও। আমি কিন্তু সব থেকে কম প্রশ্নের সাজেশান দিই। তোমাদের 10 নাম্বার, 5 নাম্বার এবং 2 নাম্বারের পরে তোমরা কোশ্চেনগুলো লিখলে বুঝতে পারবে। এবং তোমরা যারা পুরনো স্টুডেন্ট অবশ্যই জানো, প্রান্তিক গাইডের সাজেশান 100% কমন এবং সব থেকে কম প্রশ্নের সাজেশান কিন্তু আমি প্রোভাইড করি। লিখে নাও, বৈদিক শিক্ষা সম্পর্কে আলোচনা করো এবং বৈদিক যুগের নারী শিক্ষা সম্পর্কে আলোচনা করো। বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য, বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো এবং বৈদিক যুগের নারী শিক্ষা, বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য। পরের প্রশ্ন হচ্ছে ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য ও লক্ষ্য। ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য এবং লক্ষ্যগুলো কী কী তা আলোচনা করো। বৌদ্ধ ও ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার পার্থক্য। বৌদ্ধ ও ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার পার্থক্য। 1813 খ্রিস্টাব্দের সনদ আইন এবং এর তাৎপর্য। 1813 খ্রিস্টাব্দের সনদ আইন এবং এর তাৎপর্য আলোচনা করো। অ্যাডামের রিপোর্ট, উডের ডেসপ্যাচ, অ্যাডামের রিপোর্ট, উডের ডেসপ্যাচ, হান্টার কমিশন করবে, শ্যাডলার কমিশন। এগুলো থেকে আবার ঘুরিয়ে ফিরিয়ে দেখবে ওই 5-এও আসে আবার মেনশন করে দেয়। হান্টার কমিশন, শ্যাডলার কমিশন, সার্জেন্ট রিপোর্ট। ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশনের সুপারিশগুলো কী কী আলোচনা করো। ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশনের সুপারিশগুলো কী কী আলোচনা করো। লর্ড কার্জনের শিক্ষানীতি, 1986 জাতীয় শিক্ষানীতি, 1986 যে জাতীয় শিক্ষানীতি সেটা। কোঠারি কমিশন, 1992 রামমূর্তি কমিটি, আর জাতীয় শিক্ষানীতি 2020 লক্ষ্য ও কাঠামো, এগুলো করবে। জাতীয় শিক্ষানীতি 2020 এর লক্ষ্য এবং কাঠামো এবং সংস্কারগুলো এটা একটু দেখে রাখবে। তাহলে এই গেল 10-এর জন্য। 5-এর জন্য লিখে নেবে ইসলামিক শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য। নালন্দা বিশ্ববিদ্যালয়। বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য। শ্রীরামপুর ত্রয়ী। মেকলে মিনিট। শিক্ষায় মিশনারি প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য। প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব মেটানোর জন্য বেন্টিকের সিদ্ধান্ত এবং অবদান। প্রাচ্য এবং পাশ্চাত্য দ্বন্দ্ব মেটানোর জন্য বেন্টিকের সিদ্ধান্তগুলো কী কী তা আলোচনা করো। বুনিয়াদী শিক্ষা ব্যবস্থার লক্ষ্য, বৈশিষ্ট্য ও ত্রুটি। জনার্দন রেড্ডি কমিটির সুপারিশ এবং মাধ্যমিক শিক্ষা কাঠামো সম্পর্কে আলোচনা করো। এবং এই কমিটির মাধ্যমিক শিক্ষা কাঠামো সম্পর্কে আলোচনা করো। জনার্দন রেড্ডি কমিটির যে মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার সেই সংস্কার বা কাঠামো সেটা। অপারেশন ব্ল্যাকবোর্ড, নবোদয় বিদ্যালয়। ভারতের শিক্ষা বিস্তারে ব্রিটিশ সরকারের নীতিগুলো কী কী ছিল। প্রোগ্রাম অফ অ্যাকশন, POA, এটা করবে। NEP, ন্যাশনাল এডুকেশন পলিসি 1992, এটা করবে। এই হলে 5-এর জন্য। তোমাদের চিন্তা করার কিছু নেই, যেগুলো দিলাম এগুলোই করো এবং লাস্ট মিনিট ফাইনাল সাজেশন অবশ্যই পাবে। চ্যানেলের সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করে রাখো। প্রান্তিক গাইডের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন কেউ মিস করো না, 100% জেনুইন। আমি যেগুলো দেবো সেগুলোই করে যাবে। আর যারা চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। যারা নোটস সংগ্রহ করতে চাও শুনে দেওয়ার নাম্বার যোগাযোগ করো।